নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি। আর আজকের এখনকার নারী ও শাড়ি অনুষ্ঠান আবরণের অনুষ্ঠান। আবরণ বলে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত আপনাদের রঙিন হয়ে উঠুক, শুভকামনা জানিয়ে আমরা পথ চলা শুরু করছি। আজকে রবিবার, আজকে 12ই এপ্রিল রবিবার, 12ই এপ্রিল, কালকে 13ই এপ্রিল, মঙ্গলবার 14ই এপ্রিল, বুধবার 15ই এপ্রিল, পয়লা বৈশাখ 15ই এপ্রিল, নতুন একটা বঙ্গাব্দ আমাদের শুরু হবে। কিন্তু দেখুন কি অদ্ভুত, এটা হচ্ছে আজকে শেষ রোববার, পয়লা বৈশাখের আগে এই বঙ্গাব্দের শেষ রবিবার। আবার একটা নতুন বঙ্গাব্দ, তখন আবার একটা রবিবার, প্রথম রোববার আমরা বলবো সামনের রোববারকে। তাই লাস্ট মিনিট সাজেশনের মতো লাস্ট মিনিট কেনাকাটা। আসুন দেখা শুরু করি। প্রথমে অরেঞ্জেস, তারপরে আবরণ। আজকে আমরা উভয় ক্ষেত্রেই 10% ডিসকাউন্টে দেখাচ্ছি। এখন দেখাবো অরেঞ্জেসের মেয়েদের পোশাক, এবং সেটা 3 মাস থেকে 1 বছর বয়সী ছোট্ট বাচ্চা, মানে ছোট্ট বেবিদের, এবং তাদের পোশাকের যে দাম, সেই দামের উপরে 10% ডিসকাউন্ট, প্রাইসের উপরে 10%। তো আজকে আমরা দেখাচ্ছি হচ্ছে রম্পার, এবং এখানে না এই জায়গাটা একটু দেখিয়ে দেওয়ার দরকার আছে। এই বোতামগুলো মানে জাস্ট আটকানো যায়, আমি একটু দেখাই। এই দেখুন, এটা খুললে, কারণ বাচ্চাদের তো আমরা হাগিস পরাবো, বাচ্চারা যখন রাস্তায় বেরোবে তখন কিন্তু ওইটা চেঞ্জ করার সুবিধা। 3 মাস থেকে 1 বছর, ইউনিকর্নের সাইন রয়েছে এর মধ্যে। এটা হচ্ছে 1 নম্বর, নাম্বার 1। প্রাইস হচ্ছে 850, 850, তার উপরে 10% ডিসকাউন্ট। নাম্বার 1 850। এবার আসবো নাম্বার 2, 2 নম্বর, নাম্বার 2 2 নম্বর, এবং প্রাইস হচ্ছে 550, 550, 2 নম্বর 550। এটা ডলফিন 2 নম্বর, এবং এগুলো কিন্তু সব মানে ডিটাচেবল, মানে এমন নয় যে এই গেঞ্জিটাই আপনাকে পরাতে হবে। এটা আলাদা করেও আপনি অন্য কিছুর সাথেও পরাতে পারেন। গরমকালে তো মায়েরা শুধুও পরায় বাচ্চাদের, মানে ভেতরে গেঞ্জি না পরিয়ে, কারণ বাচ্চাদের কমফোর্টের জন্য। আর মেটেরিয়ালটার কথা বলি, এগুলো সবেতেই কিন্তু এরকম বাটন সিস্টেম রয়েছে। দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন, এই যে বাটন সিস্টেম রয়েছে। আর আপনাদেরকে বলি, এগুলো কিন্তু সব মেটেরিয়ালগুলো একদম বাচ্চাদের স্কিন ফ্রেন্ডলি, এবং এটার সঙ্গে আপনারা অবশ্যই এই যে ডলফিনটা কিন্তু আপনি ফিল করতে পারবেন, মানে বাচ্চা এগুলো পছন্দ করে। 3 মাস থেকে 1 বছর 550, তার উপরে 10% ডিসকাউন্ট। এইবারে আসবো 3 নম্বর, নাম্বার 3 650। এটা হচ্ছে নাম্বার 3 650, এটাতেও 10% ডিসকাউন্ট। এটা পিচের সঙ্গে যাচ্ছে। নাম্বার 3 3 নম্বর 650, 650, 3 নম্বর 650। নাম্বার 3-র পরে যাব নাম্বার 4, 4 নম্বর, নাম্বার 4, এবং এটা হচ্ছে 750, 750, 4 নম্বর। প্রত্যেকটা ডিটাচেবল ছিল। 750-এর উপরে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন 10%। আর নাম্বার 5, 5 নম্বর দেখাবো, 650, 650, 5 নম্বর। এটা পুরোটাই কিন্তু এই চাকাগুলো এমব্রয়ডারি, মানে ফিল করা যাবে, প্যাচ করেও গেছে। এটা পেন্টিং, বাট চাকাগুলো, গাড়িটা পেন্টিং কিন্তু চাকাগুলো প্যাচিং রয়েছে। এটা হচ্ছে নাম্বার 5, 650, 650। এটা গেল হচ্ছে অরেঞ্জেস 8100724076 নাম্বার, অরেঞ্জেসের 8100724076। এই নাম্বারে ফোন করে আপনাদের বুকিং করতে হবে। যা দেখালাম এর বাইরেও যদি আরও দেখতে চান, তাহলে অবশ্যই দুটো অপশান। এক হচ্ছে আপনাকে চলে আসতে হবে আবরণে, প্রত্যেক দিন অরেঞ্জেসে প্রত্যেক দিন খোলা। অ্যাকচুয়ালি আবরণ আর অরেঞ্জেস একই তো প্রতিষ্ঠান। বাচ্চাদের বিভাগটা অরেঞ্জেস, বড়দের বিভাগটা হচ্ছে আবরণ। আর বাচ্চাদের বিভাগটা অরেঞ্জেসটা জাস্ট পাশের বিল্ডিংয়ে, মানে একই প্রতিষ্ঠান কিন্তু দুটো সেগমেন্ট আলাদা। তাই অরেঞ্জেসটা পাশের বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে, কিন্তু নিয়ম সব আবরণের যা যা নিয়ম, অরেঞ্জেসেও তাই তাই নিয়ম। প্রত্যেক দিন খোলা থাকবে, সোম থেকে রবি, সকাল 10টা থেকে রাত্রি 9টা। এবং আপনি চাইলে এসে নিতে পারবেন, আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি পাবেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন। উইথ হোম ডেলিভারি চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে। যদি আপনি মনে করেন আপনি বাই কুরিয়ার নেবেন, সেক্ষেত্রে অনলাইনে উইথ কুরিয়ার চার্জ প্রাইসটা পেমেন্ট করে দেবেন, তারপরে প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে যাবে। অরেঞ্জেসে শুধুমাত্র পোশাকের উপরে, ছেলেদের এবং মেয়েদের পোশাকের উপরেই ডিসকাউন্টটা চলছে, এবং সেই ডিসকাউন্টটা শুধু যে 10% আমরা টিভিতে দেখালাম এটাই নয়, এর বাইরেও ডিসকাউন্ট রয়েছে 20%, 15%, 30%। সেটা আসতে হবে, সেটা না আসলে দেখানো সম্ভব নয়। আপনারা যোগাযোগ করতে থাকুন। গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, এক্সট্রা কোনো পার্কিং চার্জ লাগবে না।
আপনারা খালি আসুন, আসলে পরে স্টকটা আপনারা দেখতে পাবেন। আর একটা বাচ্চাকে ছোট থেকে বড় করে তোলার জন্য যা যা প্রয়োজন আপনারা অরেঞ্জেসে সব পাবেন। শুধু তো পোশাক লাগে না, একটা বাচ্চার ফিডিং বটল থেকে শুরু করে তার বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে টয়লেটরিজ থেকে শুরু করে সব কিছুই লাগে। তো একটা মায়েরা যখন বাচ্চা হবে তার আগেই যদি একবার একটু অরেঞ্জেসে আপনারা ভিজিট করে যান, তাহলে আপনাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হবে যারা প্রথম মা হচ্ছেন। এবং আমি তো চাইবো বাচ্চাদেরকেও সঙ্গে করে, যখন বাচ্চাদের 1.5-2 বছর 3 বছর বয়স, বাচ্চাদেরকে সঙ্গে করে আনুন, ওরাও ফিল করুক যে স্পেশাল ফিল করাতেই হয়, যে ওদের জন্য একটা ভাবনা চিন্তা রয়েছে, ওদেরও একটা শখ রয়েছে। আমি এই কথাটা এই কারণেই বলি যে বাচ্চাকে বড় করে তোলার জন্য না বেশি প্যাম্পার করার দরকার না, ওদেরকে একটু ছেড়ে বড় করুন এবং ওদেরকেও বুঝতে দিন তোমাদেরও একটা দায়িত্ব রয়েছে, তোমাদেরও একটা কর্তব্য রয়েছে এবং তোমরাও আমাদের ভীষণ ভালোবাসার জিনিস। শাসন এবং ভালোবাসাতেই কিন্তু একটা বাচ্চাকে বড় করে তুলতে হয়। আমি গতকাল একটা ঘটনা শুনছিলাম, একটা সত্যি ঘটনা, কলকাতা শহরেই হয়েছে। বেহালার ওদিকে, সম্ভবত বেহালা কিংবা ভবানীপুরের ওদিকে, যে বাবা মা কোথাও গেছেন গ্রামের বাড়িতে দুদিনের জন্য, জেনজির মেয়ে সে তার বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে এসে বাড়িতে উদ্দাম পার্টি করেছেন সব রকমভাবেই, মানে শুধু মদ্যপান নয় আরও অনেক কিছু। তো তারপরে এবার তার চেনা জানা বন্ধু, মানে বন্ধুত্ব, মানে বান্ধবী তো শুধু নয়, বন্ধুরাও এসেছিল। শুধু চেনা জানা নয়, সোশ্যাল সাইটে বন্ধুত্ব হয়েছে যাদেরকে কোনোদিন দেখেনি এরকম ছেলেরাও তাদের বাড়িতে এসেছে। এবং এই রকম উদ্দাম পার্টির পরে বাবা মা যখন ফিরে আসে, দেখে তাদের আলমারি থেকে কত যেন 32,000 টাকা আর 20 ভরি গয়না লোপাট হয়ে গেছে। তো এটা হচ্ছে আজকের সমাজ। তো এটা জানার পরে আমার মনে হয়েছে যে শাসন আর শোষণ, শাসন আর ভালোবাসা, এই দুটোই কিন্তু দরকার। অনেক সময় বাবা মায়েরা অতিরিক্ত শাসন করেন, যেটা শোষণের পর্যায়ে চলে যায়, সেটাও যেমন দরকার নেই। আবার অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত আবদার মেটানো, এটাও দরকার নেই। সবটা মিলিয়ে একটা বাচ্চাকে বড় করতে হয়। হ্যাঁ, আপনারা বলবেন আপনি এত জ্ঞান দিচ্ছেন কেন? আমি দুটো ছেলেকে বড় করতে পেরেছি, তারা যথেষ্ট বড় হয়েছে এবং মানুষ তাদেরকে খারাপ বলে না। খুব ভালো তো আমি বলবো না আমার সন্তানকে, কিন্তু আশেপাশের লোকজন, পাড়ার লোকজন আমার ছেলেদের বদনাম করেন না। সুতরাং আমি মনে করি যে আমি তাদেরকে মানুষ করতে পেরেছি, আর ঠিক এইভাবেই মানুষ করেছি আর কি। শাসনও করেছি, ভালোবাসাও দিয়েছি। বায়না করলেই আবদারটা মিটিয়ে দিইনি, সময় নিয়ে আবদার মিটিয়েছি। আবার কোনো কোনো সময় আবদার করার আগেই হয়তো প্রয়োজনীয় ভালো লাগার জিনিসটা দিয়েছি। তো এটা দরকার। আমি আজকে এই কথাগুলো এই কারণেই বললাম, কালকের ঘটনাটা আমাকে খুব নাড়া দিয়েছে। এবারে আমি শুরু করছি আবরণ। আর আজকে আমার খুব পছন্দের শাড়ি দেখাচ্ছি ধনেখালি। আপনারা দেখবেন এই যখন গরমটা মারাত্মক পড়বে, আমি প্রায়শই ধনেখালি পরবো, কারণ আমি সেই স্টকটাকে রেডি করে ফেলেছি। ভীষণ আরামের শাড়ি আর খুব ভালো লাগার শাড়ি। দেখুন, একটা লাল ব্লাউজ দিয়ে এই শাড়িটা আপনারা পরতেই পারেন। প্লেন লাল ব্লাউজেও খুব ভালো লাগবে না, আমি গায়ে ফেলবো না, আমার ব্লাউজটা লাল নয়। আচ্ছা, এটা মানে আশেপাশের পাশে যিনি বসেছেন সঙ্গে সঙ্গে তাকিয়েছে। তো এই শাড়িটা আপনি প্লেন লাল ব্লাউজ দিয়েও পরতে পারেন, আবার 1250-এর যে ডিজাইনার ব্লাউজগুলো আছে সেটা দিয়েও কিন্তু পরতে পারেন। শাড়িটার মধ্যে বুনুই রয়েছে, পাড়ে বুনুই রয়েছে, ভেতরে একটা ইক্কাতের ডিজাইন রয়েছে। এটা কিন্তু ডায়েট সুতোরই ব্যবহারে হয়েছে। আর এই বুনুইগুলো 3D এফেক্টে বুনুই গেছে। তুমি যখন তাকালেই আমার দিকে একবার গায়ে ফেলি। পয়লা বৈশাখ হতেই পারে, নীল ষষ্ঠী হতেই পারে, যদিও এবছর নীল ষষ্ঠীতে আমি আমার এবছরের ভালো লাগার রং পরবো, কালকেই পরবো, কেননা কালকে নীল ষষ্ঠী। আমার এবছরের ভালো লাগার রং আমি কালকে পরবো। এটা 1 নম্বর শাড়ি, নাম্বার 1। আমার নীল ষষ্ঠীতে একটা নতুন শাড়ি লাগে, এটা একদম বরাবর, যবে থেকে আমি নীলের উপোস করছি। এটা 1 নম্বর 2150, 2150, 2150 নাম্বার 1, 1 নম্বর শাড়ি 2150। আমি নীলের উপর শুরু করেছি 90 সাল থেকে, 90, এবং 90 সাল থেকে আজকে 2026। ভাবুন, আমি এতগুলো বছর ধরে নীলের উপোস করছি এবং প্রত্যেকটা নীলের উপোসে একটা করে নতুন পোশাক পরছি। এটা আমার ডিমান্ড। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 2। আর এই শাড়িটা দেখাতে খুব ভালো লাগছে এই কারণেই, এই শাড়িটা আমার নিজের কাছে আছে। এটা হচ্ছে নাম্বার 2। আর এত স্মার্ট না শাড়িটা, অথচ ট্রেডিশনাল। দেখুন, কালকে বুধবারে পয়লা বৈশাখের দিন সকালবেলা হালখাতা পুজোতে এরকম একটা শাড়ি সুন্দর করে সাজুন। আর আপনি যদি মনে করেন এর সঙ্গে একটা কোটকি প্রিন্টের ব্লাউজ পরবেন লালে, সেটাও ভালো লাগবে এবং সেটাও আপনি আবরণে পেয়ে যাবেন। যদি এই শাড়িটা আপনি অর্ডার করে এখন নেন, আপনি বলে দেবেন এর সঙ্গে ম্যাচিং, আপনার সাইজ বলে দেবেন এবং ওরা ব্লাউজটা পাঠিয়ে দেবে। একদম লাল কোটকি একটা ব্লাউজ দিয়ে এটা পরলেও ভালো লাগবে, প্লেন লালেও ভালো লাগবে। আমি তো লালের লেস লাগিয়ে এটার সাথে ব্লাউজ পরি, লালের মধ্যে সাদা লেস লাগানো,
2 নম্বর নাম্বার 2, এটাও হচ্ছে প্রাইস 2150, আগেরটাও 2150, এটাও 2150 এবং এই 2150-এর উপরে কিন্তু 10% ডিসকাউন্ট, মানে 215 টাকা করে অফ হয়ে যাচ্ছে। নাম্বার 2 গেল, এবার আসছি নাম্বার 3। 3 নম্বর, এই রংটা খুব সুন্দর, মানে সাদা সুতোর সঙ্গে গ্রিন সুতো গিয়ে একটা লাইট টোন এসছে, মানে পেস্তার একটা ডার্ক টোন বা বলতে পারেন পাতারই একটা লাইট টোন এসছে। আর এই পাটটা দেখুন, আর এই শাড়িটার আদলটা কিন্তু বেগমপুরের স্টাইল, বেগমপুরে যেরকম ছোয়ে বুটির বুনুই থাকে সেই আদলটা করা হয়েছে, কিন্তু এটা ধনেকালি। এবং এটা হচ্ছে 3 নম্বর নাম্বার 3, এটাও কিন্তু খুব স্মার্ট দেখতে, বিশেষ করে আমাদের মতো যাদের রোজ শাড়ি পরতে হয়। আমি পাটটা দেখানোর জন্য গায়েটা নিলাম, যে পাটটা দেখুন, এখান থেকে যখন ক্লোজে দেখাবে পাটটা ভীষণ ভালো দেখা যাবে। যাদের রোজ শাড়ি পরতে হয় প্রচণ্ড গরমে, যারা স্কুলে যান, স্কুলে পড়ান বা বিভিন্ন রকম অফিসিয়াল কাজ করেন, যারা অফিসে যান, সব রকমই, যাদের বা ধরুন যাদের কোনো শপ রয়েছে, শপে সারাদিন ধরে গিয়ে বসে থেকে শপটা চালাতে হবে, বা যারা শপে কাজও করেন, প্রত্যেকের জন্য কিন্তু এই মেটেরিয়ালটা খুব আরামের, কারণ 100% কটন, কটন বাই কটন, এবং আমাদের বাংলার তৈরি শাড়ি। এটা হচ্ছে 3 নম্বর নাম্বার 3, 2150 না 2050, 2050। 3 নম্বর হচ্ছে 2050, এর উপরেও 10%, মানে 205 টাকা অফ হয়ে যাবে। এবারে আসবো 4 নম্বর নাম্বার 4, ঝর্ণা উইভে 4 নম্বর। আর এই বর্ডারটাকে না বিদর্ভা বর্ডার বলা হয়। এটা কিন্তু আমি একটু দেখাই পাটটা, এই পাটটাকে বলা হয় বিদর্ভা বর্ডার। অ্যাকচুয়ালি বিদর্ভ তসর যেটা রয়েছে মহারাষ্ট্রের তসর, তাতে একটা ওদের কার্ভেটি বর্ডার থাকে, তারই আদলে আমাদের ধনেখালির এই বর্ডারটা। আর ভেতরে দেখুন একটা ঝর্ণা উইভ হয়েছে, তার সঙ্গে হাতে ঘোরানো বুটি রয়েছে। এটা সাদা কালো সেগমেন্টের পড়ে যাচ্ছে। 4 নম্বর শাড়ি নাম্বার 4, 2050, 2050, তার উপরে 10% ডিসকাউন্ট। 4 নম্বর, এগুলোতে এটাও যেমন একটা প্লেন ব্ল্যাক দিয়েও খুব ভালো লাগবে। 4-এর পরে 5, নাম্বার 5, গ্রের সঙ্গে রেড সবসময়ের জন্য খুব পছন্দের কম্বিনেশন। আর এটা মিডল বর্ডার দিয়ে যাচ্ছে, এটা দেখুন মিডল পার্ট দিয়ে একটা কটকির লাইন যাচ্ছে, দুপাশের পার রয়েছে, ভেতরে একটা বুটি যাচ্ছে। এই বুটিগুলো আমি একটু দেখাই, একটা বুটি অন্তত দেখাতে পারলে আমার ভালো লাগবে, যে এটা কিন্তু হাতে ঘোরানো কাজ। এই দেখুন, হাতে মাকু ঘুরিয়ে করা, মানে আপনারা বুঝবেন এক পাশ থেকে মাকু ঢুকেছে মুনুই হয়ে এক পাশ থেকে বেরিয়ে চলে গেছে। যতগুলো বুটি আছে সব কিন্তু এই হাতে ঘোরানো কাজ হয়েছে। 5 নম্বর শাড়ি নাম্বার 5, এর প্রাইসও হচ্ছে 2050। একটু গায়ে ফেলে দেখাই, এটার সঙ্গে একটা মেরুন ব্লাউজ খুব ভালো যাবে। আমি বারবারই বলি, আবরণে 1250-এর ব্লাউজের যে সেগমেন্টটা আপনারা একবার দেখবেন, যদি আসেন আবরণে দেখবেন 1250 বলেই দেবেন যে আমি 1250 রেঞ্জের ব্লাউজ দেখতে চাই। এখন 10% ডিসকাউন্ট পাবেন, তো অসম্ভব ভালো ভালো ব্লাউজ, মানে এর সঙ্গে আপনারা দেখবেন একটা শাড়ি, একটা ব্লাউজের সঙ্গে আপনি 10টা শাড়ি পরে ফেলতে পারছেন। এটা হচ্ছে 5 নম্বর নাম্বার 5, 5 নম্বর, এটারও প্রাইস হচ্ছে 2050, 2050, 5 নম্বর, তার উপরে 10%। 6 নম্বর নাম্বার 6, বাহ, সবুজটা এবছর তো সবুজ পড়তে বলছে সবাই, মানে বিশেষ করে অ্যাস্ট্রোলজাররা, বিভিন্ন রকমের বাবারা মাতাজিরা বলছেন সবুজ পড়ুন। অ্যাকচুয়ালি সবুজটা কি বলুন তো, সবুজটা চোখের আরাম। সবুজটা পড়লে কালার তো মনের উপরে এফেক্ট করে, কালার থেরাপির একটা বড় ভূমিকা রয়েছে, সে বাবাজি মাতাজিরা না বললেও কালারের একটা ভূমিকা রয়েছে। এবং সবুজ রঙটা আমাদের মনের উপরে ভীষণ এফেক্ট করে, মনটাকে শান্ত করে। দুটো সবুজের ব্যবহার, পাড়টা হচ্ছে লালের মধ্যে দারুণ পাড়, স্লিক পাড়, দেখুন পাড়টা 2 ইঞ্চি পাড়, এবং ভেতরের বুটিগুলো এটাও সেই হাতে ঘোরানো জোড়া বুটি করে যাচ্ছে কালো এবং লাল দিয়ে। 6 নম্বর শাড়ি নাম্বার 6, প্রাইস হচ্ছে 1850, 1850, 6 নম্বর, একটু শ্যাওলা সবুজ ঘেঁষা। 6-এর পরে যাব 7, নতুন বইয়ের লাগতেই পারে শাড়িটা। এই বৈশাখ মাস সবার বিয়ের মাস শুরু হয়ে যাচ্ছে, বিয়ে বাড়িতে সকালবেলায় পরবেন, বিয়ে বাড়িতে গিফট করবেন। কটন শাড়ি আপনার বাজেট, মিনিমাম বাজেট, আপনি এরকম একটা শাড়ি গিফট করতেই পারেন। 1850, তার উপরে এখন আবার 10% ডিসকাউন্ট। ব্লু ইয়েলো দুদিকে পাড় যাচ্ছে, গঙ্গা যমুনা পাড়, ঠিক এইভাবে যাচ্ছে দেখুন। 7 নম্বর শাড়ি, জিনিসটা না একটু ফলো করুন, এই যে কোটকিটা মিডলে যাচ্ছে, এই কোটকির দুপাশে হলুদ, মিডিলে যে কোটকির লাইনটা যাচ্ছে তার এক পাশে নীল এক পাশে হলুদ, দেখেছেন? আবার চেস্টের কাছে যে কোটকির লাইনটা তার দুপাশে নীল, হলুদ নীল, মাঝখানে হলুদ আর নীল মিশিয়ে।
এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 7 নম্বর। এটার সঙ্গে আপনি একটা ব্লু ব্লাউজও পরতে পারেন, আপনি সিম্পল আজরাকের প্রিন্টেড আজরাকও এর সঙ্গে পরতে পারেন। 7 নম্বর শাড়ি, প্রাইস হলো 1850। 8 নম্বর আর একটা শাড়ি। আর আমি তো মনে করি লাল সাদা শুধু মায়েদের নয়, পূজাই গল্প করে না, পূজার কাছে কত লাল সাদা আছে, লাল সাদা সব বয়সের, কোনো বাচ্চা মেয়ে ওর কাছেও লাল সাদার স্টক প্রচুর আছে, আমারও লাল সাদার স্টক প্রচুর আছে, আমার মায়ের বদ্রপেও লাল সাদার স্টক প্রচুর। তো এটা হচ্ছে 8 নম্বর, 1850, 1850, নাম্বার 8। এটাও তাই, মিডল বর্ডার দিয়ে দেখুন, মিডলে 3টে লাইনে যাচ্ছে, ঝর্ণার সঙ্গে বুটি রয়েছে, লাভ সাইন যাচ্ছে, দুপাশে পার, পাড়ের সঙ্গে টেম্পল। আমি একটু যদি যেটা মুখে বললাম পরপর দেখাই, পাড়ের সঙ্গে টেম্পল। এই যে লাভ সাইনের বুটি লাল কালো দিয়ে যাচ্ছে, দেখুন এখানে কালো আছে, লাল আছে, এভাবে যাচ্ছে স্ক্যাটারডলি। এবার এই কটকির পার্কে আবার টেম্পল দিয়ে, দাঁত বলা হয়, এটা দিয়ে আলাদা করা হয়েছে, মানে জাস্ট প্যানেল করা হয়েছে, ঠিক ওভাবে 3টে লাইন যাচ্ছে। এটা হলো 8 নম্বর শাড়ি, নাম্বার 8। 8 নম্বরের প্রাইস হচ্ছে 1850 এবং তারপরে 10%। 8-এর পরে যাব 9 নম্বর। এই শাড়িটা সাদা ব্লাউজে খুব ভালো যাবে, নাম্বার 9, 9 নম্বর শাড়ি। ব্ল্যাকও পরতে পারেন, কিন্তু আমার মনে হয় সাদা বেশি ভালো যাবে। 9 নম্বর, এটা হচ্ছে কালো আঁচল, আর এই বুটিগুলো সব কিন্তু হাতে ঘোরানো বুটি, কালো আঁচল দেখছি, আর বডিটা হচ্ছে একদম গ্রিনে, এটা হচ্ছে বডিটা। আর পাটটা দেখুন সাদা সুতো দিয়ে খুব সুন্দর করে দুটো ডিজাইনে বোনা। 9 নম্বর শাড়ি, নাম্বার 9, 1850, 1850, 9 নম্বর। 9-এর পরে যাব 10, নাম্বার 10। এটা ব্ল্যাকের সঙ্গে, ব্ল্যাকের তো সবসময় চাহিদা থাকে। 10 নম্বর, নাম্বার 10। ঠিকই তো ধরেছি আমি, এই তো। এটা কালোর সঙ্গে গঙ্গা যমুনা হলুদ আর লালের ব্যবহার, আঁচলটা স্ট্রাইপের সঙ্গে বুটি, গায়ের উপরে এরমভাবে বুটি যাচ্ছে, পাড়ের সঙ্গে দাগ যাচ্ছে। এটা হচ্ছে 10 নম্বর, একদিকে লাল পাড়, নিচের দিকে, উপরের দিকে হলুদ পাড়। 10 নম্বর শাড়ি, নাম্বার 10, প্রাইস হচ্ছে 1850, 1850, 10 নম্বর, নাম্বার 10, 1850। এটা 10 না 9 দেখালাম? 10 নম্বর দেখিয়ে দিলাম, প্রাইস হচ্ছে 1850। আমি 11 নম্বরে যাওয়ার আগে আপনাদেরকে বলে দিই, 9051217272, 9051217274 হচ্ছে ফোন করে বুকিং করার নাম্বার, আর 9051217795 হচ্ছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করার নাম্বার। আপনারা যারা আসবেন, বিরাটি মিনি বাস স্ট্যান্ড হচ্ছে ল্যান্ডমার্ক, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আবরণ, প্রত্যেক দিন খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 9টা। গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং ফ্রি, কোনো এক্সট্রা পার্কিং চার্জ লাগবে না, যত ঘন্টা গাড়ি রেখে আপনি কেনাকাটা করতে চাইবেন। আর অনেকেরই গাড়িটা খুব শখের হয়, এবং গাড়িটা কোথায় রাখবো, পার্কিংটা ভালো জায়গায় হবে কিনা, বারবার গাড়ি সরাতে হবে কিনা, একদম নয়। আপনি আপনার গাড়িটাকে নিশ্চিন্তে রাখবেন, একদম নিজস্ব তত্ত্বাবধানে আবরণ কিন্তু গাড়িটা রেখে দিতে পারবে, তাই আপনাদের কোনো চিন্তা নেই। লিফট রয়েছে, পায়ে ব্যথাটাও কোনো অপশন নয় যে আমার পায়ে ব্যথা, লিফটের বন্দোবস্ত রয়েছে। আপনারা আসুন আবরণে, একবার ঘুরে যান, দেখে যান, তারপরে তো বাড়ি বসে কেনাকাটা করবেনই। এখন মিনিমাম 10%, আপ টু 25%, কিন্তু আপ টু 40%-এরও শাড়ি রয়েছে এখনও, কিছু শাড়ি যেটা 40%, 30%, 35%, 25% রয়েছে। আসুন আপনারা, না আসলে না এগুলো দেখা যাবে না, সে ঘুরে ঘুরে দেখে নেবেন। আর আরেকটি কথা যেটা আমি বারবার আবদার করি, যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। কোথায়? ইউটিউবে। আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপ দেখুন, পাশে আসছে সবটা, আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপ ক্লিক করুন, ওখানে সার্চ অপশানে CTVN টাইপ করুন, দেখুন আমাদের চ্যানেলটা উইথ ব্লু লোগো চলে আসবে। ব্লু লোগোতে ক্লিক করলে পুরো চ্যানেলটা ওপেন হয়ে যাবে, এবং দেখবেন প্রচুর প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রামটা একটু পরে আপলোড হয়ে যাবে। প্রোগ্রাম আপলোড হলে আপনার কাছে যাতে নোটিফিকেশান যায়, আপনার জানা থাকে, তার জন্য ওই সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দিতে হবে, তারপরে আর কিছু নয়। আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপলোড হলে, এবং আপনি আপনার অবসর সময় প্রোগ্রাম দেখে নিতে পারবেন। এবার চলে যাব 11 নম্বর শাড়িতে, নাম্বার 11। এটা ডিপ বটল গ্রিনে গঙ্গা যমুনা পারে ওই রকমভাবেই যাচ্ছে, লাল হলুদের গল্প, সবুজের সঙ্গে হলুদটা খুব ভালো যায়। 11 নম্বর শাড়ি, নাম্বার 11, প্রাইস হচ্ছে 1850, 11 নম্বর, 1850। এইবারে আসবো 12 নম্বর, 1650-এর শাড়ি। 12 নম্বর হচ্ছে 1650, এটা না একদম পার্পল কালারে দেখাচ্ছি, আর কোটকিতে নিচের বর্ডারটা কোটকিতে, শাড়িটা দেখুন কোটকিতে হচ্ছে নিচের পাড়টা কোটকির পাড়। আঁচলটাতে একটা গ্রে কালারের সুতোর ব্যবহার রয়েছে, আঁচলটা, এই আঁচলটাতে একটা গ্রে কালারের সুতো রয়েছে।
আমি একটু উপর থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা পাটটা, নিচের পাটটা কটকি, তারপরে ভেতরে বুটিগুলো, ভেতরে কিন্তু লাইন্স আড়াআড়িতে যাচ্ছে, আর উপরের পাটটা চন্দন কালারের প্লেন। 12 নম্বর শাড়ি 1650, নাম্বার 12 1650, তার উপরে 10%। 13 নম্বর নাম্বার 13, গ্রিনের কিন্তু আজকে পরপর অপশন ছিল। এটা 13 নম্বর, এটারও ভেতরে, এটার নিচের পাটটা হচ্ছে, আঁচলটা দেখুন একটা গ্রে সুতোরই রয়েছে, মেরুন, এটা মেরুন ব্লাউজ দিয়ে খুব ভালো যাবে। নিচের পাটটা একটা ওই ব্লু এর শেডে কটকির উইভিং, তারপরে প্যানেল করে লাল আর নীলের কটকি লাইন, আর উপরের পাটটা প্লেনে যাচ্ছে, স্লিক একটা ইঞ্চ পার। এটা হচ্ছে 13 নম্বর শাড়ি, নাম্বার 13 1650, 1650, তার উপরে 10%। 14 নম্বর, আর একটা লাল সাদা আর কালো তার সঙ্গে। 14 নম্বর শাড়ি, নাম্বার 14। আঁচল, দুদিকের পার কিন্তু গঙ্গা যমুনা কনসেপ্ট, দুপাশে লাল, মাঝখানে কালো দিয়ে নকশাটা যাচ্ছে। দেখুন এই নিচের পাটটা, এই যে দুপাশে লাল, মাঝখানে কালো দিয়ে নকশা, তারপরে তো প্যানেল করে করে গেল, উপরে দুপাশে কালো, মাঝখানে লাল দিয়ে নকশা, গঙ্গা যমুনা কনসেপ্টে। 4 নম্বর শাড়ি, নাম্বার, এই 14 নম্বর শাড়ি, 4 বলে ফেলেছি, 14 নম্বর শাড়ি, নাম্বার 14 1550, 14 নম্বর 1550, 14 পর 15, নাম্বার 15, এটা কালোতে, নাম্বার 15, 15 নম্বর। আঁচলটা তুতেতে, পাটটা, নিচের পাটটা দেখুন সেই বেগমপুরের স্টাইলেই চওড়া পার, নিচেরটা, উপরেরটা সরু পার। এই হলো পাড়ের নকশাটা, নিচের পাড়ের নকশা, উপরের পাড়ে এটারই একদম সিম্পল লাইনে যাচ্ছে। 15 নম্বর শাড়ি, নাম্বার 15, প্রাইস হচ্ছে 1550, তার উপরে 10%। 16 নম্বর, লাল সাদা কালোর আর একটা অপশন, নাম্বার 16, 16 নম্বর শাড়ি, নাম্বার 16। আঁচল 16 নম্বর, নাম্বার 16, এটা হলো আঁচলটা, আঁচলে একটা ডুরে আছে, আর সারা গায়ে সরু করে করে ডুরে যাচ্ছে আড়াআড়িতে, তার সঙ্গে আড়াআড়ি নকশা যাচ্ছে, গঙ্গা যমুনা পার। 16 নম্বর 1550, তার উপরে 10%। 17 নম্বর, নাম্বার 17, আমি 17 আর 18 একই শাড়ি দেখাবো, কম্বিনেশনটা আলাদা, বুনুইটা একই থাকবে। এটা হলো ব্ল্যাক বডিতে, ব্ল্যাকই তো না, এটা গ্রিন না, পিত্তি, একদম ডার্ক গ্রিন, মানে পিত্তি সবুজ থেকেও ডার্ক গ্রিনের বডি, আমি ব্ল্যাক ভেবেছি, আর তার সঙ্গে গঙ্গা যমুনা পার, ভেতরে চেক্সের সঙ্গে বুটি। এটা হলো 17 নম্বর, নাম্বার 17, প্রাইস হচ্ছে 1550। এখানে রানী আর হলুদের ব্যবহার, গ্রিনটা থাকছে রানী হলুদের সঙ্গে, মানে পিঙ্ক আর ইয়েলো ছিল, তাই তো, না গ্রিন ছিল। আর এটা হচ্ছে সেম শাড়ি, এর গ্রিনটা একটু লাইট গ্রিন আগেরটার তুলনায়, এবং এটাতে হচ্ছে হলুদ আর তুতে, একই শাড়ি, ওখানে চেক্সটা পিঙ্ক দিয়েছিল, এখানে তুতে দিয়ে রয়েছে। এই হচ্ছে 18 নম্বর, নাম্বার 18, প্রাইস হচ্ছে 1550, এবং তার উপরে 10% ডিসকাউন্ট। 18 নম্বর। 19 নম্বর, নাম্বার 19, এটা হচ্ছে 19 নম্বর, নাম্বার 19। এই হচ্ছে শাড়িটা, 19 নম্বর শাড়ি, এটাও গ্রে কালারের মধ্যে, নিচের পাটটা ঐরাবত, এটা হচ্ছে ঐরাবত, নিচের পার, উপরের পার ঐরাবত, নিচে 3 লাইন ঐরাবত, উপরে 2 লাইন ঐরাবত, ভেতরে ঝর্ণার সঙ্গে ঐরাবতেরই লাইন রয়েছে। এটা হচ্ছে 19 নম্বর, নাম্বার 19, 1550, 1550, তার উপরে 10%। 20 নম্বর শাড়ি, এই শাড়িটা খুব স্মার্ট দেখতে, 20 নম্বর। এই শাড়িটা ব্ল্যাক ব্লাউজ ডিমান্ড করছে, কিন্তু আমি হলে এটা আমি একটা গ্রে কিংবা হোয়াইট ব্লাউজ দিয়ে পরবো। এটা হচ্ছে 20 নম্বর, নাম্বার 20, নিচে পাটটা, নিচেও চওড়া 3 লাইনে, মানে 3D এফেক্টের শাড়ি, 2Dতে 3টে পার্ট করা হয়েছে। 20 নম্বর, নাম্বার 20, 1550, তার উপরে 10%। 21 নম্বর শাড়ি, হলুদটা ভীষণ সুন্দর হলুদ, অন্য রকমের হলুদটা সচরাচর দেখা যায় না, একটা চুনে হলুদ। 21 নম্বর, 21, 1550, 1550, 21 নম্বর 1550। এবার আসবো তারপরে 10%। 22 নম্বর হচ্ছে মিডনাইট ব্লু, এই রংটা হচ্ছে একদম মিডনাইট ব্লু, দুদিকের পাটটা সেম, লালের মধ্যে রুদ্রাক্ষ, হলুদের ব্যবহার, উপরের পাট নিচের পাট সেম, মিডনাইট ব্লুতে যাচ্ছে। 22 নম্বর 1550, তারপরে 10%। 23 নম্বর 23, এই 23 নম্বর শাড়িটার পাটটার মধ্যে একটা স্পেশাল বুনুই আছে, মানে একটা খেওয়া স্টাইলের বুনুই যাচ্ছে পাটটার মধ্যে, এই যে পাটটা, এটা আপনারা ফিল করবেন বুনুইটা, তারপর তো আরে ডুরে যাচ্ছেই,
23 নম্বর শাড়ি 23, 1450, 1450, তার উপরে 10%। 24 নম্বর ভীষণ স্মার্ট শাড়িটা দেখতে, প্রথম কথা মেরুন ব্ল্যাকের কম্বিনেশন, আঁচলটা হচ্ছে ব্ল্যাক আর বডিটা আসছে গার্নেট টোনে, আড়াআড়ি ডুরে যাচ্ছে। এটা হলো 24 নম্বর শাড়ি 1350, 1350। 24-এর পরে 25, 25, এটা হচ্ছে 25 নম্বর শাড়ি। এটাও নেভি ব্লুর সঙ্গে চন্দন কালারের দুদিকে পার, প্লেন বডিতে, 1350, তার উপরে 10%। 26 নম্বর, ওটারই একটা কালার দেখাবো রামা গ্রিনে, 26 নম্বর 26, আঁচল ওই সেম শাড়ি, পাটটাও সেম বুনুই, খালি বডি কালারটা আলাদা, 1350-এ 10%, 26 নম্বর। এবারে আসবো 27, বডি কালারটা হচ্ছে একটা ডাস্ট পিঙ্ক বা ফ্লেশ কালার, আর তার সঙ্গে নিচের পাটটা মাছের পাড়, নিচের পাটটা 3 লাইনে, উপরের পাটটা সিঙ্গেল লাইনে। 27 নম্বর শাড়ি 27, 1350, তারপরে 10%। 28 নম্বর, এটাও ভীষণ সুন্দর একটা নকশা পার, বেগমপুর বর্ডারে, এটা হচ্ছে 28, 28, আর হলুদ রংটা দেখুন একদম পয়লা বৈশাখের সাজ, গঙ্গা যমুনা কনসেপ্টে পার। 28 নম্বর 1350-এ 10% ডিসকাউন্ট। আর একটা ওই বডি প্লেন 29 নম্বর 29, এটা একদম পিত্তি সবুজ রং, পাটটা চন্দনে যাচ্ছে, প্রাইস হচ্ছে 1350, 29 নম্বর, তাতে 10%। 30 নম্বর ধনেখালির স্পেশাল বুনুই, মানে একদম ওই আরে নকশাটা যাচ্ছে, 30 নম্বর নাম্বার 30, বডি কালারটা না একটা পাউডার পার্পল, আর গঙ্গা যমুনা পার, আরে যাচ্ছে নকশাটা। 30 নম্বর 1350-এ 10%। 31 নম্বর শাড়ি 31, 1250 শুরু হচ্ছে, ক্রস কালার, এটা হচ্ছে 31 নম্বর, গ্রিন অ্যান্ড রেড মিলিয়ে কালারটা, বর্ডারটা ভীষণ সুন্দর, এটার সঙ্গে গ্রিন ব্লাউজও ভালো যাবে। 31 নম্বর 1250-এ 10%। 32 নম্বর, এটাও 1250-এ 10%। এটাও একটা সুন্দর গ্রে আর পার্পল, মানে গ্রে ব্লুইশ গ্রে পাউডার টোন, হলুদে বর্ডার, এটা 32 নম্বর 1250-এ 10%। আমি আর 3টে শাড়ি দেখাবই। 33 নম্বর 33, এটা একদম সবুজ, মানে একদম মানে কি বলবো, এটা হচ্ছে ফরেস্ট গ্রিন টাইপের কালার। 33 নম্বর, বর্ডারটা দুটো লাইনে যাচ্ছে, বর্ডারটা সরু বর্ডার কিন্তু 2 লাইনে যাচ্ছে। 33 নম্বর 1250-এ 10%। 34 নম্বর 34, ব্লু এর সঙ্গে ব্রাউন, আর বর্ডারটা যাচ্ছে হচ্ছে একটা ব্রাইট বিস্কিট টোনে, মাছের নকশায় রয়েছে পরে, বডি কিন্তু প্লেন। এটা হলো 34 নম্বর 1250-এ 10%। 35, এই কালারটাও ডুয়েল টোনে রয়েছে, লালের টানা সবুজের ভার্না, এই হচ্ছে শাড়িটা। 35 নম্বর, পাটটা দেখো, পাটটা ভীষণ সুন্দর স্লিক পার। 35 নম্বর 1250-এ 10%। আজকে হাতে সময় নেই এই মুহূর্তে, এরপর দুপুর 2টোয় আবার দেখা হবে আপনাদের সঙ্গে, আর বিকেল 5টা দুপুর 2টোয় সরাসরি আবরণ থেকে। ভালো থাকবেন সকলে, নমস্কার।